আল্লাহ পাক বলেন, ও মুমিন, সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে। আমি আল্লাহ সাবিরিনদের সাথেই আছি, কোনো ভয় নাই। নবী বলেন, আল্লাহ যারে বেশি মায়া করেন তাকে পরীক্ষা করবে মুসিবতের দ্বারা। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বৈশা মহব্বতের আলাপ করে, হঠাৎ করে স্ত্রী একটা ভালো বাবার মেয়ে স্বামীরে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি আমারে কেমন মহব্বত করো, ভালোবাসো বলো। স্বামী বলে, তুমি আমার জান, তোমারে নিয়ে আমার জীবন আর মরণ। তুমি আমারে যা বলবা আমি রেডি, যা চাও তাই দিব, আমার চাইতে দেরি পাইতে আমার থেকে দেরি হবে না। স্ত্রী পরীক্ষামূলক কয়, সত্যি? কয় সত্যি। যা চামু দিবি? কয় দিব। তালাক দে। স্বামী বলে, কি বলেছ রে বিবি, এটা কেমন করে সম্ভব? ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও, তালাক দাও। বলে, মরে যাব তারপরও তোমারে তালাক দিব না। দুইজনের ভেতর একটু মৃদু ঝগড়া শুরু হয়ে গেছে। সমাধানের জন্য নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে যাইয়া হঠাৎ করে স্বামী বেচারা রাস্তার পাশে পড়ে গিয়ে পা ভেঙ্গে গেছে। নুজহাতুল মাজালিসে ঘটনা আছে। স্বামী বেচারা একটা চিৎকার দিয়ে কয়, আমারে ধর, আমি মইরা গেলাম, সহ্য করতে পারি না, পা ভাঙ্গা ব্যথা। স্ত্রী হাতটা ধইরা কয়, চল, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, বাড়ি চলো। বাড়ি যাইয়া স্বামীর হাত ধরে কয়, স্বামী আমারে মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরায় নিলাম, উড্ড করে নিলাম। স্বামী ডাক দিয়া কয়, বিবি, তালাক কেন চাইছো? আবার উড্ড করে নিতেছ, কারণ কি? স্ত্রী বলে, তুমি কি নবীর হাদিস শুনো নাই? কি? নবী বলছেন, আল্লাহ যারে বেশি ভালোবাসবেন মুসিবত দিয়ে তার একটু পরীক্ষা নিবেন, চোখের পানি নিবেন। আমি তোমার ঘরে আসছি আব্বা আম্মার মায়া সারিয়া, তোমার ঘরে এত বছর ছিলাম, কোনো মুসিবত দেখি নাই, কান্নাও নাই। যেখানে মুসিবত নাই ওখানে খোদার রহমত নাই, যেখানে আল্লাহর রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না। কিন্তু রাস্তার মাঝে যাইয়া যখন তুমি পা ভেঙ্গে চোখের পানি ছিঁড়ে কাঁদছো, আমার মালিকের রহমত তোমার উপরে চলে আসছে, তোমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে, রহমত নেমে আসছে। আমি নিয়ত করেছি যেখানে মুসিবত আছে ওখানে রহমত আছে, আর যেখানে আল্লাহর রহমত আছে সেখানে আমিও আছি। জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এই যুবক ঘুমাও, এটার লাগে একটু একতারা হইলে মজা লাগতো না? গানের তার কানে লাগাইয়া ঘুমাইতেছ রে যুবক, 5টা সেকেন্ড যদি ভাবতি যে ঘুমের মধ্যেও তো আজরাইল আসে, আমার রুমের মধ্যে যদি আজরাইল অন্ধকারে আইসা দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, হেডফোন লাগানো, আমি মুসলমান, আমি মালিকের দরবারে কেমনে জবাব দিব? রহমতের নবী বলেন, ঢোল বাদ্যের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিও, এটা শয়তানের আওয়াজ। আর এমন কোন গান নাই যে গানের আওয়াজে মানুষের গুনার দিকে আকর্ষণ বাড়ে না। কিন্তু বাবা আজকে একটা দাবি কইরা যাই, পারলে মানিও। আবদার, অর্ডার নয়, আবদার। কলিজা দিয়ে একটা আবদার করি রে যুবক, আমার বয়ানে তো মোবাইল বন্ধ করবি না,
মক্কার ইমামাইয়াও যদি তোরে 1 লাখ টাকা দিয়াও কসম করায় কোরআন মাথায় নিয়ে, তারপরেও মোবাইল ছাড়বি না। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। যেহেতু চালাবি, এই মোবাইল নিয়ে মরবি, ওয়াদা করছো, তাহলে আর কেমনে ফিরাম? তবে একটা আবদার করি, সারা রাত্র তো মোবাইলের ডিউটি নিয়েই থাকো। যখন ডিউটি শেষ হয়ে যাবে, নিয়ত করে ফেলাইছো এখন ঘুমাবো, মোবাইল অফ। ঠিক ওই সময় আমার আবদারটা পারলে একটু রক্ষা করিও মাঝে মাঝে। যখন তুমি ঘুমায় যাবা, তোমার এখন ডিউটি শেষ, ওয়াদা ছিল কথা বলবা, তাও শেষ, এখন দুজনে রেস্টে যাইবা। রেস্টে যাওয়ার আগে মোবাইলের মধ্যে একটু সার্চ দিও, ইউটিউবে গিয়ে লিখবা কোরআনের তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চলে আসবে। তুমি একটা তেলাওয়াতের মধ্যে টাচ কইরা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় দিও। এবার তুমি তোমার ইচ্ছা মতো ঘুমায় যাও, কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, তুমি শুনতে শুনতে ঘুমায় যাও। একদিন তুমি নিজে কানে ধরে ওয়াদা করবা, জীবনে আর গান শুনবো না। তেলাওয়াতে কলিজা এমন ভাবে টানবে, চোখের পানিগুলো পড়তে থাকবে। মাঝে মাঝে অনুরোধ করি, একটু দেখিও, কই মোবাইল তো আমিও চালাই, তোমার থেকে দামিটাই চালাই। কিন্তু না, আলহামদুলিল্লাহ, বুঝাবার জন্য বলি, অহংকার না রে বাবা। গোয়েন্দা বিভাগের লোকেরাও যদি মোবাইলটা নিয়ে চেকিং করে, কোনোদিন আমার মোবাইল একটা ফেসবুক পাবে না, আইডি পাবে না। গত ঈদে বাড়িতে গেছিলাম, রমাজানে দেশে কুয়াকাটা, আইসা ইউটিউব মাঝে মাঝে 2-1 ওয়াজ শুনতে গিয়ে দেখি মেয়েদের অ্যাড আসে, ইউটিউব ডিলিট করে ফেলাইছে। কয়েকদিন খুব খারাপ লাগছে, একটু ওয়াজ মাজ শুনবো বড় বড়দের, খুব খারাপ লাগছে, কিন্তু এখন সইয়ে গেছে। আজও পর্যন্ত মোবাইল ইউটিউব আর ডাউনলোড করি নেই। মাওলার কাছে এমন একটা মোনাজাত নাই যে বলি না, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। বড় কঠিন এক পরীক্ষা মুমিনের জন্য এই মোবাইলের গুনাহ থেকে বাঁচা, বড় কঠিন এক পরীক্ষা। তুমি একটা ওয়াজ দেখবা, সেখানে মেয়েদের অ্যাড চলে আসে। অর্থাৎ গোটা দুনিয়ার আন্তর্জাতিক চক্রান্ত মুসলমানকে টার্গেট করে আছে। হুজুর ইমামতি করবা, কিন্তু ভেতরের নামাজ পড়বা ঠিক, কিন্তু ভেতরের রুহু থাকবে না। রুহু ছাড়া দেহের যেমন দাম নাই, ঠিক নামাজের রুকু আছে, সিজদা আছে, তাসবিহ আছে, কিন্তু নামাজের একটা রুহু আছে। ওইদিকে আবার কখন বয়ান করব যে নামাজের আবার রুহ কি? ওলামায়ে কেরামরা হাদিসটার ইবারত পড়ি, এতটুকু বুঝবেন। নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। রহমতের নবী বলেন, তুমি এমন ভাবে নামাজে বা ইবাদত করো যেন তুমি নিজে আল্লাহকে দেখো। যদি তুমি আল্লাহরে দেখতে না পাও, এতটুকু নিয়ত করিও যে আল্লাহ আমাকে দেখতেছেন। এর নাম নামাজের রূহ। একে ভিন্ন ভাষায় বলে খুশু আর খুজু। আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ানো। নামাজই পড়ে না, এ আবার রুহু পাইবে কই? নামাজ পড়ে না তো পড়েই না, উল্টা আমগো আবার ধাক্কা দেয়, হুজুর নামাজ না পড়লে আলহামদুলিল্লাহ আমগো দিল পরিষ্কার। আর নবী কি কয়, দুনিয়াতে যারা নামাজ পড়ে না ওরা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট চোর। নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান নামাজ, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান কাফেরেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহাম
الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় গভীর রাতে আমরা হাজির সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই ও আল্লাহ আমরা সবাই গুনাহগার ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা ও আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম আব্বা আম্মা কত খুশি আনন্দ করেছিলেন